আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ইসমে আজম দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। এই ইসমে আজম দোয়াটি যদি আপনি এভাবে একবার আমল করতে পারেন, আল্লাহু আকবার, আপনার নসিব খুলে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে। কারণ এই পাওয়ারফুল ইসমে আজম পাঠ করার সাথে সাথে আপনার অতীতের করা দোয়া, বর্তমানের দোয়া, ভবিষ্যতের দোয়া কবুল হতে শুরু করবে। আল্লাহু আকবার। যাদের মনের আশা পূরণ হয় না, আশা পূরণ আটকে আছে, তাদের 100 আশাও পূরণ হবে, 100 বছরেরও ঋণ পরিশোধ হবে, 100 বছরেরও গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। কারণ ইসমে আজম হলো এমন একটি আল্লাহর গোপন নাম। এই নাম যদি কোনো ব্যক্তি কোনো নিয়তে পাঠ করে, তার সে নিয়ত, তার সে মনের আশা পূরণ হয়। হাদিস শরীফের মধ্যে আছে, এই ইসমে আজম ব্যক্তি যদি নেক আশা, নেক উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য নিয়ে সে যদি পাঠ করে, তার সে উদ্দেশ্য অতি দ্রুতই হাসিল হয়ে যায়। সে যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসমে আজমের যে শক্তিশালী আর কোন দোয়া আল্লাহর কাছে নাই। এটাই সবচেয়ে পাওয়ারফুল এবং 100% শক্তিশালী একটি দোয়া। এই দোয়া পাঠ করে আপনি যা চাইবেন, যা বলবেন, যা আশা করবেন তাই হাসিল হবে। আল্লাহু আকবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ইসমে আজমের রহস্য উন্মোচন করতে যাচ্ছি। অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তারাই দেখুন যারা মনের আশা পূরণ করতে চান, যাদের মনের আশা পূরণের প্রতি অনেক বাধা, যাদের দোয়াগুলো কবুল হয় না, যারা অনেক কষ্টে আছেন, যারা পেরেশানিতে আছেন, যারা ঋণে হাবুডুবু খাচ্ছেন, যাদের অনেক পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, আপনারা কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই আমলের মাধ্যমে আপনি সবগুলো বিষয় থেকে নাজাত পাবেন, আপনার আশাগুলো পূরণ হবে, দোয়াগুলো কবুল হবে। সরাসরি হাদিস শরীফ থেকে ইসমে আজম পাঠের নিয়ম এবং দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আল্লাহু আকবার। আজকের এই ভিডিও আপনাদের জন্য সেরা একটি কন্টেন্ট হতে যাচ্ছে। অতএব একটু কষ্ট হলেও একদম পুরোটা শেষ পর্যন্ত দেখে আমলটা সহজে বুঝে যাবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও নেকি পেতে থাকবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ইসমে আজমের সাথে আপনাদেরকে অল্প একটু পরিচয় করিয়ে ফেলেছি। ইসমে আজম এমন এক গোপন দোয়া। এই দোয়া যে ব্যক্তি যে নিয়তে যে উদ্দেশ্যে যদি পড়ে, সে উদ্দেশ্য হাসিল হয়ে যায়। অতএব আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে যে ইসমে আজম শিখাতে চাচ্ছি, এই ইসমে আজম পাঠের আগে অবশ্যই আপনাকে দুইটা শর্ত মানতে হবে। এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো আপনার উদ্দেশ্য, আপনার আশা, আপনার দোয়া জায়েজ বস্তুর জন্য হতে হবে। আপনি যদি অসৎ উদ্দেশ্যে এই ইসমে আজম ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবেন। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনারা অসৎ উদ্দেশ্যে এই ইসমে আজমকে ব্যবহার করবেন না। আপনার মনের আশা যখন 100 সৎ নেক হবে, ওই নেক আশা পূরণের জন্য, নেক দোয়া কবুলের জন্য আপনি ইসমে আজমটিকে ব্যবহার করবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ইসমে আজম হলো সমস্ত দোয়ার মাঝে অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া। এই জন্য এটার জন্য প্রথম শর্ত তো হলো নেক আশা হতে হবে, নেক দোয়া হতে হবে। 2 নাম্বার শর্ত হলো আপনাকে পাক পবিত্র অবস্থায় এই দোয়াটা করতে হবে। আর যদি পারেন এই 3 নাম্বার শর্তটাও পূরণ করবেন, সেটা হলো কিবলামুখী হয়ে দাঁড়িয়ে অথবা বসে অথবা কোনো একটি নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন। কিভাবে আমল করবেন এবারে নিয়মটা শুনে নেন। আপনি 5 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ সংক্ষিপ্ত পড়তে পারেন, বিস্তারিত পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা হলো ছোট সংক্ষিপ্ত একটি দুরূদ, সহিহ দুরূদ। 5 বার মাত্র দুরূদটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার এই ইসমে আজমটি আপনি এক ধ্যানে, এক মনে 21 বার অথবা 23 বার অথবা 27 বার অথবা 29 বার, 20 এর উপরে যে কোনো একটি বেজোড় সংখ্যায় আপনি ইসমে আজমটিকে পাঠ করবেন। আলিফ লাম মিম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাদিস শরীফের মধ্যে রয়েছে, এটা হলো ইসমে আজম। এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের গোপনতম নাম। কিন্তু আপনি পদ্ধতি বুঝতে হবে কিভাবে দোয়া করবেন। আমি আবার ইসমে আজমটা আপনাদের শেখার উদ্দেশ্যে বলতেছি, আপনারা খেয়াল করেন। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাদিস শরীফের মধ্যে আছে এটাই ইসমে আজম। এটা সূরা আলে ইমরানের 1 এবং 2 নম্বর আয়াত। এই আয়াতটির মধ্যে ইসমে আজম লুকায়িত আছে। আপনি দোয়া কিভাবে করবেন আগে আমলটা শুনে নেন। আপনি 21 বার অথবা 27 বার এই আয়াত পাঠ করবেন, এবার আবার 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 5 বার দুরূদ শরীফ পড়ে নিলেন, আপনার আমল পূর্ণ হয়ে যাবে। এবার আপনার দোয়া করার পদ্ধতি, আপনার জায়েজ মাকসুদ, জায়েজ মনের আশাটা চাওয়ার পদ্ধতিটা একটু ভালো করে খেয়াল করুন। আপনি যখন আল্লাহর কাছে আপনার কাঙ্ক্ষিত বস্তু চাবেন, যেমন একজন ব্যক্তি যদি অবিবাহিত হয়, সে চাচ্ছে তার বিয়ে যেন দ্রুত হয়, সে যেন একটা সৎ পাত্র পায় অথবা পাত্রী পায়, তাহলে দোয়া করার পদ্ধতিটা হলো এভাবে। প্রথমে আলিফ লাম মিম, এটাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে যাবেন, হে আল্লাহ, আলিফ লাম মিমের উসিলায় আমি আপনার কাছে অমুক আশাটি পূরণ করা চাচ্ছি, বা আমার অমুক দোয়াটা কবুল করে নাও। এভাবে আপনি প্রথম দোয়া সারবেন। এবার সেম দোয়াটাই এবার পরবর্তী অংশ আল্লাহু লা ইলাহা, এটার উসিলা দিয়ে আপনি চাবেন। এবার ওই সেম আশা, সেম দোয়াটাই পরবর্তী অংশ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই পরবর্তী অংশের মাধ্যমে চাইবেন। অর্থাৎ এই আয়াতে উল্লেখিত প্রত্যেকটা ইসিম ধরে ধরে, প্রত্যেকটা ইসিমের উসিলা দিয়ে দিয়ে আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে লুকায়িত ইসমে আজম, এই আয়াতের কোন অংশটিতে ইসমে আজম কেউ জানে না। অতএব প্রত্যেকটা অংশকে আপনাকে ইসমে আজম মনে করে প্রত্যেকটা অংশ দিয়ে উসিলা বানিয়ে আপনাকে দোয়া করতে হবে। আপনি সেম দোয়াটা, সেম আশাটাই করবেন, কিন্তু এই আয়াতের প্রত্যেকটা অংশকে উসিলা বানিয়ে বানিয়ে চাবেন। তাহলে ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে লুকায়িত যেটাই ইসমে আজম হোক, আপনার সে দোয়ার মধ্যে চলে আসবে। আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে পারেন। মনের আশা পূরণের পথে যত বাধা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের উসিলায় খুলে দিতে পারেন। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই ইসমে আজম অত্যন্ত শক্তিশালী। এটা আমল করার জন্য আপনাকে 100% বিশ্বাস, ইয়াকিন, ভরসা, আল্লাহর রহমতের উপরে অগাধ বিশ্বাস নিয়ে, পূর্ণ বিশ্বাসের সাথে তাওয়াক্কুল রেখে আমলটা আপনাকে করতে হবে। আর আমল আপনাকে অব্যাহত রাখতে হবে। আপনি একদিন আমল করলেন, 2 দিন করলেন, তারপরে হতাশ হয়ে গেলেন, তাহলে চলবে না আমার বন্ধুরা। আপনি আমলটা চালিয়ে যান আর আপনার আশাকে 100% জায়েজ রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুতই আপনার দোয়াকে কবুল করে নিতে পারেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক নিয়তে, নেক আশায় আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।